আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষ তাদের জীবনে বড় বড় অপরচুনিটি তো পায়, কিন্তু তারা ওই অপরচুনিটিগুলোকে ব্যবহার করতে পারে না। এর কারণ হলো তাদের ভিতরে ভয় ও লজ্জা থাকে, আর এদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে। আর এই ভয় ও লজ্জার কারণে এরা ওই সুযোগগুলোকে হারিয়ে ফেলে, যে সুযোগগুলো এদের সম্পূর্ণ জীবন পরিবর্তন করতে পারত। আপনি অনেকবার এটা নোটিশ করেছেন, অনেক ছেলে দেখতে হয়তো খুব একটা ভালো নয়, কিন্তু তারপরেও ওই ছেলেটির কাছে গার্লফ্রেন্ড আছে। মেয়েরা ওই ছেলেটিকে পছন্দ করে, ওই ছেলেটির কথা মনোযোগ দিয়ে শোনে, ওই ছেলেটির সঙ্গে সময় কাটাতে পছন্দ করে। আর এমনটা কেন? কারণ ওই ছেলেটি লজ্জা পায় না, ওই ছেলেটি কনফিডেন্সের সঙ্গে কথা বলে, ওই ছেলেটি নিজেকে এক্সপ্রেস করতে জানে। মেয়েরা ওই ছেলের প্রতি অ্যাট্রাক্ট হয় যার নিজের উপরে ভরসা থাকে, কোনো রকমের ভয় না পেয়ে যে নিজের কথা বলতে পারে। কিন্তু এখন আপনার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। যদি আপনি আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখেন, আর আমি যে কথাগুলো এই ভিডিওতে বলতে চলেছি সেগুলোকে শিখে নিতে পারেন, তাহলে বিশ্বাস করুন আপনার ভিতরে ভয় ও লজ্জা দূর হয়ে যাবে, আর আপনি একটি কনফিডেন্ট মানুষ হয়ে যাবেন। নাম্বার 1, আপনার কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসুন। একবার ভেবে দেখুন, একটি জলের জাহাজ সব থেকে বেশি সুরক্ষিত কোথায় থাকে? অবশ্যই বন্দরে। একটি প্লেন সুরক্ষিত থাকে এয়ারপোর্টে। কিন্তু এগুলোকে কি ওখানে দাঁড়িয়ে থাকার জন্য তৈরি করা হয়েছে? কখনোই না। জাহাজের আসল কাজ হলো সমুদ্রের বুক চিরে নিজের লক্ষ্যে পৌঁছানো। এরোপ্লেনের আসল কাজ হলো আকাশে উড়ে মানুষকে তাদের গন্তব্যে পৌঁছানো। একইভাবে আপনার আসল কাজ কেবলমাত্র সুরক্ষিত থাকা নয়, বরং আপনার কাজ হলো আপনার ভয় ও আপনার লজ্জার মোকাবেলা করা। আর এখন প্রশ্ন হলো, আপনি আপনার এই ভয় এবং লজ্জার মোকাবেলা কিভাবে করবেন? তাহলে এর খুবই সহজ একটি ফর্মুলা আছে, আর সেটা হলো, যে কাজটা আপনার ভয় লাগে, আপনার লজ্জা লাগে, ওই কাজটাকে করা শুরু করে দিন। যদি কোনো অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে আপনার লজ্জা লাগে, তাহলে ওই মানুষটার সঙ্গেই কথা বলার চেষ্টা করুন। যদি কারোর সঙ্গে দেখা করতে ভয় লাগে, তাহলে আপনি কোনো কিছু না ভেবে ওই মানুষটার সঙ্গে দেখা করুন। আপনার মধ্যে নিশ্চয়ই এই চিন্তাটা আসে, ওই মানুষটা কি ভাববে, আমি তার সঙ্গে দেখা করে কি কথা বলবো, যদি সে আমার মজা ওড়ায় তাহলে কি হবে? এই সমস্ত ভয়গুলো আপনাকে আটকাচ্ছে। আপনি আপনার ব্রেনে তৈরি হওয়া এই সাইকেলটাকে ভেঙে ফেলুন। আপনি প্রত্যেকটা জিনিসের মধ্যে একটি প্যাটার্ন ফলো করেন। প্রতিদিন সেই একই বন্ধু, একই রাস্তা, একই দোকান, একই অভ্যেস। আর এটাই তো হলো আপনার কমফোর্ট জোন। আর গ্রোথ সবসময় কমফোর্ট জোনের বাইরে হয়। আর এই কারণেই যেখানে সবসময় বন্ধুদের সঙ্গে যেতেন, সেখানে আজ থেকে একা যাওয়া শুরু করুন। আর এই সব কিছু করা কেন প্রয়োজন? কারণ ভয় বাইরে থেকে দূর হবে না, বরং এটা অ্যাকশন নেওয়ার পরেই দূর হবে। আপনি যতবার ভয় পেয়ে এগিয়ে যাবেন, ততবার আপনার ভিতরে একটি নতুন আত্মবিশ্বাস তৈরি হবে। পরিবর্তন বাইরে নয়, বরং আপনার ভিতর থেকে শুরু করতে হবে। আর এরপরে একদিন আপনি নিজের উপরে গর্ব করবেন। কিন্তু তার জন্য আপনাকে আজকের এই ভয় দূর করতে হবে। নাম্বার 2, ওভার থিঙ্কিং করা বন্ধ করুন। প্রতিটা ছোট ছোট বিষয়ে প্রয়োজনের অতিরিক্ত চিন্তা করা আপনার ভয় এবং লজ্জার সবথেকে বড় কারণ। কেউ আপনার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু আপনি তাকে মানা করে দেন। এর কারণ হলো আপনার ব্রেনে হাজারো প্রশ্ন চলতে থাকে। কিভাবে দেখা করব, কি কথা বলবো, সামনের মানুষটি আমার সম্পর্কে খারাপ কিছু চিন্তা করবে না তো? এই সব কিছু ভেবেই আপনি নিজের ভয়ের জালে ফেঁসে যান। আপনি স্কুলের বাচ্চাদেরকে দেখুন, অনেক বাচ্চা টিচারকে প্রশ্ন জিজ্ঞেস করে না। এর কারণ তাদের মনের মধ্যে ভয় আছে, যদি আমার প্রশ্নটা ভুল হয়ে যায়, তাহলে সবাই আমাকে দেখে হাসবে, আমার মজাও রাবে। আর এই ভয় কেবলমাত্র ওই বাচ্চাটির প্রশ্ন করাকে আটকাচ্ছে না, বরং ধীরে ধীরে তার কনফিডেন্সকেও শেষ করে দিচ্ছে। অনেক মানুষ কারোর কাছে থেকে কিছু চাইতেও সংকোচ বোধ করে। কেন? কারণ এদের মনের মধ্যে এই কথাটা চলে, যদি আমি সামনের মানুষটার কাছে থেকে কিছু চাই, আর আমাকে যদি মানা করে দেয় তাহলে কি হবে? তাহলে বলি, মানা করে দিলে কি হবে? আপনি কি মরে যাবেন? হ্যাঁ, হয়তো কিছু সময়ের জন্য আপনার খারাপ লাগবে। যদি প্রতিবার আপনি এই রিজেকশনকে ভয় পান, তাহলে আপনি কোনোভাবেই আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন না। আপনার সব থেকে বড় ভুল হলো আপনি রিজেকশনকে ইনসাল্ট মনে করেন। যদিও এই রিজেকশন আপনাকে মজবুত তৈরি করে, কিন্তু আপনি কি করেন? কেবলমাত্র বসে বসে চিন্তা করেন, আর আপনি নিজেকে বেঁধে ফেলেন। যত বেশি আপনি চিন্তা করবেন, তত বেশি আপনি সমস্যার মধ্যে ফেঁসে যাবেন। তাই যে কোনো কাজ শুরু করার আগে কেবল 1 সেকেন্ডের জন্য নিজেকে জিজ্ঞেস করুন, যদি আমি এই কাজটা করি, তাহলে সব থেকে খারাপ কি হতে পারে? আমি কি এখানে মরে যাব? তাহলে এর উত্তর সবসময় হবে না। আর যখন মারা যাব না, তাহলে আমি দাঁড়িয়ে কেন পড়েছি? তাই ওই কাজটাকে আপনাকে করে ফেলতে হবে, কোনো রকমের অজুহাত ছাড়াই। তা না হলে আপনি সারা জীবন ওই জালের মধ্যেই আটকে থাকবেন, যার মধ্যে এখন আপনি আটকে আছেন। নাম্বার 3, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করুন। অন্যের সঙ্গে তুলনা করাটা হলো এমন একটি বিষ, যা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসকে শেষ করে দেবে। অনেক মানুষের মধ্যে এই ভয়টা থাকে যে সামনের মানুষটা আমার থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট, সামনের মানুষটা আমার থেকে বেশি টাকা রোজগার করে, সামনের মানুষটার জীবন আমার থেকে অনেক ভালো। আর এই কারণেই এরা ওই মানুষগুলোর সঙ্গে দেখা করতে সংকোচ বোধ করে। কিন্তু সত্যিটা হলো, এই ভয়টা বাইরে নয়, বরং আপনার ভিতরে আছে। প্রতিটা মানুষের জীবন আলাদা, প্রতিটা মানুষের জীবনের পরিস্থিতি আলাদা।
কোনো একটি মানুষ অল্প বয়সে সফলতা পেয়ে গেছে, আবার কেউ দেরিতে সফল হবে, কিন্তু এর অর্থ এটা নয় যে আপনি পিছিয়ে আছেন। দেখুন, লাইফ কোনো রেস নয় যে সবাইকে একই ট্র্যাকে দৌড়াতে হবে, বরং এটা হলো আপনার নিজের রাস্তা, যেটা হলো সবার থেকে আলাদা। তাই অন্যের সঙ্গে তুলনা করাটা বন্ধ করুন, বরং অন্য মানুষদেরকে দেখে কিছু না কিছু শেখার চেষ্টা করুন। যদি আপনার থেকে কেউ ভালো হয়, তাহলে তাকে দেখে ভয় পাওয়ার দরকার নেই, বরং তার কাছ থেকে শিখুন ওই মানুষটা কি করেছে, কিভাবে করেছে, কোথায় ভুল করেছে। আর আপনি ভাবুন, আমিও করতে পারবো, আমিও শিখতে পারবো। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো, শেখার অভ্যেস কখনোই বন্ধ করবেন না। একটি 5 বছরের বাচ্চা হোক অথবা 50 বছরের মানুষ, প্রতিটা মানুষের কাছেই আপনাকে শেখানোর মতো কিছু না কিছু আছে। তাই শিখতে গিয়ে কখনোই লজ্জাবোধ করবেন না। এটা ভেবে কখনোই পিছিয়ে যাবেন না যে মানুষ কি বলবে। যদি আমি আমার থেকে ছোট কোনো মানুষের কাছে থেকে শিখি, মানুষ ততটা আপনার সম্পর্কে ভাবে না যতটা আপনি নিজের সম্পর্কে ভাবেন। তাই আপনি আপনার ভয়ের মোকাবেলা করুন, তুলনা নয়। নাম্বার 4, সেলফ কনফিডেন্সকে বাড়ানোর মতো অ্যাক্টিভিটি করুন। যদি আপনার মধ্যে কোনো ট্যালেন্ট থাকে আর আপনি লজ্জা ও ভয়ের কারণে সেটাকে পৃথিবীর মানুষকে দেখাতে পারছেন না, তাহলে বলি আপনি নিজেই আপনার গ্রোথকে আটকে রেখেছেন। তাই সেলফ কনফিডেন্সকে বাড়ানোর মতো অ্যাক্টিভিটি রোজ করা শুরু করুন। মনে করুন আপনি ভালো ডান্স করতে পারেন, কিন্তু ভিড়ের সামনে আপনি ডান্স করতে পারেন না, তাহলে এটা হলো আপনার প্রথম কাজ। আপনি একা ডান্স করা শুরু করুন। আর যখন আপনি ধীরে ধীরে নিজের সঙ্গে কমফোর্টেবল হয়ে যাবেন, এরপরে আপনি আপনার বন্ধুদের সামনে ডান্স করা শুরু করুন। এরপরে ধীরে ধীরে আপনি পাবলিকের সামনেও ডান্স করা শুরু করে দেবেন। আপনার মনের মধ্যে ভয় থাকার পরেও প্রথম পদক্ষেপ নেওয়াটাই হলো কনফিডেন্সের শুরু। একইভাবে যদি আপনার ইচ্ছে থাকে আপনি অনেক মানুষের সামনে কথা বলতে পারবেন, কিন্তু আপনি লজ্জার কারণে কথা বলতে পারছেন না, তাহলে শুরুটা আপনি ক্যামেরা দিয়ে করুন। যে কোনো একটি টপিককে বেছে নিন, মোবাইলের ক্যামেরাটা অন করে দিয়ে কথা বলা শুরু করুন। প্রথমবার আপনার একটু অদ্ভুত মনে হবে, আর এরপরে আপনি ওই ভিডিওটা দেখে নিজের ভুলগুলো সংশোধন করুন, পুনরায় আপনি রেকর্ড করুন। এই অভ্যেস আপনাকে ধীরে ধীরে একটি কনফিডেন্ট স্পিকার তৈরি করবে। মনে রাখবেন, কনফিডেন্স কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, এটা পরিশ্রম এবং প্র্যাকটিস দিয়ে তৈরি হয়। কোনো মানুষই একদিনে পারফেক্ট হয় না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এটা কেবলমাত্র একটি কথা নয়, বরং এটা হলো সত্যি। নাম্বার 5, পজিটিভ থিঙ্কিং। যদি আপনার চিন্তা পরিবর্তন হয়, তাহলে জীবনও পরিবর্তন হয়ে যাবে। সবসময় নেগেটিভ চিন্তা করা, এটা আপনার ব্রেনের সব থেকে খারাপ অভ্যেসের মধ্যে একটি। কারণ আপনার ব্রেনই হলো সেই কন্ট্রোল সেন্টার, যেখান থেকে আপনার সম্পূর্ণ বডি, আপনার ইমোশন এবং আপনার বিহেভিয়ার পরিচালনা হয়। যদি আপনার ব্রেনে ভয়, সংকোচ, চিন্তা এইসব কিছু থাকে, তাহলে বাইরে আপনি ভয় এবং অসফলতাই পাবেন। একবার ভেবে দেখুন, আপনাকে নতুন কোনো মানুষের সঙ্গে দেখা করতে হবে, আর এখানে দুটো রাস্তা আছে। প্রথম রাস্তা হলো আপনি নেগেটিভ চিন্তা করতে পারেন যে আমি দেখা করে কি কথা বলবো, সে হয়তো আমাকে মানা করে দেবে, আমি নিজেকে সঠিকভাবে এক্সপ্লেন করতে পারবো না। এই চিন্তা আপনার ব্রেনকে প্রথমেই ভয় দেখিয়ে দেবে, আপনার ভিতরের কনফিডেন্সটাকে দুর্বল করে দেবে, আর আপনি সঠিকভাবে পারফর্ম করতে পারবেন না। দ্বিতীয় রাস্তা হলো আপনি পজিটিভ চিন্তা করতে পারেন। যেমন, যখন আমি দেখা করব, তখন আমি হাসি মুখে হ্যালো বলবো, আমি নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করব, আমি আমার কাজ এবং ট্যালেন্ট সম্পর্কে বলবো, যাই কিছু হবে ভালোই হবে। আর এই চিন্তাটা আপনাকে না কেবল আত্মবিশ্বাস দেবে, বরং আপনার কথা বলার পদ্ধতি এবং বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য নিয়ে আসবে। আর এটাই হলো পজিটিভ থিঙ্কিংয়ের আসল পাওয়ার। এটা আপনার ভিতরের ভয় এবং লজ্জাকে দূর করে দেয়। যখনই আপনার মনে কোনো নেগেটিভ চিন্তা আসবে, তখন আপনি নিজেকে জিজ্ঞেস করবেন, আমি কি এটাকে পজিটিভভাবে চিন্তা করতে পারি? প্রতিটা পরিস্থিতিতেই আপনি পজিটিভ পয়েন্ট খোঁজা শিখুন। কেউ আপনাকে খারাপ কিছু বলেছে, তাহলে ভাবুন হয়তো ওই মানুষটার আজকের দিনটা খারাপ ছিল। কেউ আপনাকে রিজেক্ট করে দিয়েছে, তাহলে ভাবুন হয়তো আমাকে নিজেকে আরও বেটার করতে হবে। প্রতিবার যখন আপনি পজিটিভ চিন্তা করবেন, আপনার মাইন্ড অ্যাকশন মোডে চলে যাবে, আর এই মাইন্ডসেটটাই আপনাকে কনফিডেন্ট মানুষ তৈরি করবে। মনে রাখবেন, যেমন আপনার চিন্তা হবে তেমনই আপনার ব্যবহার হবে, আর যেমন আপনার ব্যবহার হবে তেমনই জীবন আপনার তৈরি হবে। অল দ্য বেস্ট।